চ্যাম্পিয়ন্স ট্রফির মাস্ট উইন ম্যাচে আফগানিস্তানে দেয়া 274 রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া। শেষ খবরে অজিদের সংগ্রহ 1 উইকেটে 64 রান। এই মুহূর্তে পাকিস্তান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শেখ আশিক এবং শাহান পাপন। কথা বলবো এই ম্যাচটা নিয়ে তাদের সাথে। শাহান পাপন এবং শেখ আশিক, আপনারা সেখানে আছেন, ম্যাচটা কাভার করছেন। আমরা আফগানিস্তানের যেটা দেখলাম, মানে রূপকথা কিন্তু চলছে এখনো। আমরা প্রথম ম্যাচে ইব্রাহিম জাদরানের সেঞ্চুরি দেখেছি। এই ম্যাচে দুজন ব্যাটার, সেদিকুল্লাহ আতাল, তিনি অনেকদিন পরে রান পেলেন। আমরা ওমর জায়ের কথা বলতে পারি, তিনিও রান পেলেন। এই ইনিংসগুলো দেখে কি একটু খারাপ লাগা কাজ করে না যে আমাদের বাংলাদেশে তো এরকম আমরা ফাইট করতে পারতো, কেন এটা হচ্ছে না? এটুই খারাপ লাগে কিনা? কারণ মাঠে তো আপনারাই খেলা দেখছেন। আসলে যেটা আমরা বলতে চাই এবং যেটা প্রত্যাশা করি সবসময় থাকি যে একজন ব্যাটসম্যান যখন ট্রেন করবেন, তার যে পেছনে যিনি থাকবেন, অর্থাৎ সিরিয়াল থাকবেন, তিনি কিন্তু সেটা আসলে কমপ্লিট করবেন। সেই ব্যাপারটাই আসলে কখনোই হয়ে উঠলো না বাংলাদেশের জন্য, যার জন্যই বোধহয় সবসময় সাফার করতে হচ্ছে বাংলাদেশ দলকে, এবং শেষ পর্যন্ত সাফারিং হয়ে গেল কিন্তু। এবং এটা আসলেই দুঃখজনক বিষয় বাংলাদেশ দলের জন্য নিশ্চিতভাবেই। এবং সেই বিষয়টা নিয়ে আসলে আমরা অনেকভাবেই চিন্তা ভাবনা করে দেখেছি, অনেকবারই প্রশ্ন করেছি কর্তাদের, তারা কিন্তু আসলে সদুত্তর কখনোই দিতে পারেননি। শেখ আশিক, আপনি আসলে কি মনে করেন? হ্যাঁ পাপন, আপনি যেটা বলছিলেন, আসলে আমরা যখন খেলাটা দেখছিলাম আমাদের কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশ তো একটা ম্যাচ হয়নি, বাকি দুইটা ম্যাচ তো খেলেছে। এই দুইটা ম্যাচের একটা ম্যাচেও কি বাংলাদেশের ব্যাটাররা এমন করতে পারতো না? দেখেন, আফগানিস্তানের একজন রান পাচ্ছে বা সেই ব্যাটসম্যান কিন্তু রিপিটেড রান পাচ্ছে তা না, অন্যান্য ব্যাটসম্যানের রান পাচ্ছে। আজকে সাদিকুল্লাহ আতাল অসাধারণ 85 রানের একটা ইনিংস খেলেছেন 89 বলে। কি অসাধারণ তার ইনিংসটা! মানে দায়িত্ব নিয়ে এবং দলের প্রয়োজনে ব্যাটিং করার যে বিষয়টা আমাদের টপ অর্ডারের মধ্যে যেটা আমরা মিস করেছি, সেইটা দেখে আফগানিস্তানকে যখন দেখলাম আসলে আমার কাছে খারাপ লাগছিল এবং মনে হচ্ছিল যদি আমরা অন্তত একটা ম্যাচে এমন ব্যাটিং করতে পারতো আমাদের ব্যাটাররা, হার জিত পরের কথা, তাহলে একটু হলেও কষ্ট করতে হবে। আসলে আমাদের কিন্তু সেই ব্যাটার গুলো আছে, যদি নামগুলো আপনি তাকান, যে সিরিয়ালটাতে তাকান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, এরকম অনেকেই কিন্তু আছে, এবং উপরের দিকে নাজমুল হোসেন শান্ত, তারাও কিন্তু আছেন। কিন্তু শেষ পর্যন্ত তারা আসলে কাজের কাজটা কোনো ম্যাচেই করতে পারলেন না, যার জন্যই কিন্তু আসলে আমাদের এই দুধের স্বাদ ঘোলে মিটাতে হয়। যে আফগানিস্তানের মতো দল, যারা একেবারে ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে, বাংলাদেশ ক্রমেই নিচের দিকে আসছে, এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এবং সেই পরিস্থিতি দেখে আসলে মানে আফসোসই হবার কথা, যেখানে বাংলাদেশের ক্রিকেটে বিনিয়োগ যথেষ্ট, যেখানে বাংলাদেশের ক্রিকেটে বিদেশি কোচ বলেন, তারপরে অন্যান্য ফ্যাসিলিটিস বলেন, সবকিছু আছে, তারপরেও বাংলাদেশের ক্রিকেট কেন যেন আগাতে পারছে না, কি মনে হয়? তখন স্ট্রাকচারের কথা বলছেন, আফগানিস্তান কিন্তু এই পাকিস্তানের মাটিতেই ক্রিকেটটা শুরু করে। তাদের নিজস্ব মাঠ ছিল না, এরপরে ভারতে প্র্যাকটিস করেছে। তার মানে নিজস্ব বলতে যেটা সেটাই ছিল না। সেই আফগানিস্তান আজকে বিশ্ব ক্রিকেটে ওয়ান অফ দ্য বেস্ট টিম হয়ে উঠছে। আফগানিস্তান আজকের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালে তারা সেমিফাইনালও খেলবে। চিন্তা করা যায়, যাদের নিজস্ব কাঠামো নেই, অন্যের কাঠামোর উপর দাঁড়িয়ে নিজেদের দেশে আছে। এখন হয়তো আফগানিস্তানের অবস্থা ভালো, কিন্তু নিকট অতীতে যে অবস্থা ছিল এর মধ্যে কিন্তু রশিদ খান, মোহাম্মদ নবীরা উঠে এসেছেন এবং দুর্দান্ত পারফর্ম করছেন। অসংখ্য স্পিনার, রিস্ট স্পিনার, ফিঙ্গার স্পিনার, অসংখ্য স্পিনার বলা, যারা ওয়ার্ল্ড ক্রিকেটে ডমিনেট করছে আফগানিস্তানের এই ট্যালেন্ট গুলো, এইগুলো দেখে আসলে আমাদের মনে হয় যে আমাদের আসলে কি নেই, কেন আসলে হচ্ছে না। আসলে সেটাই। আর তো এই মানে দুঃখটা, এই কষ্টটা বোধহয় থেকেই যাবে যতদিন পর্যন্ত। অবশ্যই, মানে হতাশাগুলো থেকেই যাবে। শাহান পাপন, আপনাকে ধন্যবাদ। একই সাথে শেখ আশিক, আপনাকেও ধন্যবাদ।